আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি পুডিং বানাবো। এখানে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন ক্যারামেল সেট করছি একটা বাটিতে। আমার ক্যারামেল সেট করা হয়ে গেছে। এখন আমি 4টে ডিম নিয়েছি। বাংলাদেশ এখন শুধু কেকময় না, বাংলাদেশ এখন পুডিংময়। তাই পুডিং না বানালেই নয়, ভাবলাম একটু পুডিং বানাই। একে একে সবগুলো ডিম ভেঙে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে ম্যারিনেট করে নিব। এই ক্যারামেল পুডিংটা খেতে অনেক সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে আমার চিনি ডিম ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধগুলো ঢেলে নিয়েছি। আমি এখানে 1 কেজি দুধ জাল করে আধা কেজি করেছি। দুধ আর ডিম ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি সেট করা ক্যারামেল বাটিতে ঢেলে দিয়েছি। আমি চুলায় জাল করে নিচ্ছি। দেখুন আমার পুডিং বানানো হয়ে গেছে। আপনারা কে কীভাবে পুডিং বানান অবশ্যই কমেন্টে জানাবেন। এখন পুডিংটা ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে ঢেলে নেব। আমার পুডিং বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে তো অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমার পুডিং বানানো হয়ে গেছে। আমার ছেলে মেয়ে তো দেখে অনেক খুশি, তারা এখন পুডিং খাবে, তাই তাদের জন্য পুডিং কেটে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন বাংলাদেশে ঘরে ঘরে পুডিং আর কেক চলছে, বাঙালি এখন ভাত খাওয়া ভুলেই গিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।